नमस्कार बंधुरा आमार सायंतीस किचेन चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। काँचा आम शेष हो जाओयार आगे बानिये नेब एई दुर्दान्त जिनिसटा जेटा सारा बछर जुड़े उइदाउट फ्रिज संरक्षण करा जाबे एबं एकटुओ नष्ट होबे ना। एटा दीर्घदिन खावा जाबे, शुधु बा चाटनी करेও এটা কিন্তু খাওয়া যাবে। তাই কি বানাচ্ছি সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে ঝড়ে কিছু আম পেয়েছিলাম, সেই আম থেকেই যে আমগুলো একটু লম্বা সাইজের সেই আমগুলো দিয়েই বানাবো আজকের এই রেসিপিটা। আর যেগুলো গোল আম সেগুলো দিয়ে অন্য জিনিস বানাবো। প্রথমে আমগুলোকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর কড়াইতে জল গরম করে আমগুলোকে সিদ্ধ করতে দিতে হবে। আমগুলোর গায়ের কালার চেঞ্জ হয়ে গেলে এবং টিপবেন যখন এরকম নরম হয়ে আসবে তখন আমগুলোকে তুলে নিতে হবে। তারপর আমগুলো একটু ঠান্ডা করে এইবার আমগুলোকে এইভাবে চামচের সাহায্যে কেটে নিয়ে ভিতরের আঁটি এবং শাঁসটুকু বার করতে হবে। কেন আমি লম্বা আমগুলো ব্যবহার করেছি? এই লম্বা যে আমগুলো, এই আমগুলো কিন্তু বেশি টক এবং এই আমের ভিতরের যে পাল্পটা সেটা একটু জল জল হয় এবং কালারটাও দেখুন হালকা সবুজ কালারের। কিন্তু যে গোল গোল টাইপের আম আছে তার ভিতরে পাল্পটা কিন্তু এতটা জল জল নয়, মানে পাল্পটা বেশ শুকনো এবং আমের এই ভিতরের কালারটা কিন্তু এরকম সবুজাভ নয়, একটু লালচে টাইপের। সেজন্য আমি এই সবুজ টাইপের আমটাকেই নিলাম। তবে আপনারা যদি এরকম আম না পান সেক্ষেত্রে বাজার থেকে যেমনই আম পান না কেন সেই আম দিয়ে এটা করে নিতে পারেন। তবে চেষ্টা করবেন আমের ভিতরে যেন আঁশটা বেশি না থাকে। এইভাবে সমস্ত আমগুলোকে কেটে আমের ভিতর থেকে আঁটিয়ে চামচের সাহায্যে খোসার গা থেকে পাল্পগুলোকে এভাবেই বার করে নিতে হবে। সমস্ত আমগুলোকে এইভাবে বার করে নেওয়ার পর এইবার এর ভিতর থেকে আঁটিটা আগে ফেলে দিলাম। তারপর হাত দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে মেখে নেওয়ার পর এইবার একটা নেটের সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা যে কোনো ছাঁকনি দিয়ে ব্যবহার করে এটাকে ছেঁকে নিতে পারেন। যেহেতু অনেকটা পরিমাণ ছাঁকনিতে অনেক সময় লাগবে তাই নেট দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেব যাতে ভিতরে একটুও আঁশ না থাকে। এইবার এটা আস্তে আস্তে এই নেটের সাহায্যে ছেঁকে এর ভিতর থেকে পাল্পটুকু বার করে নিয়েছি। আর এই যে অল্প অংশ আছে এর ভিতরে আঁশ টাইপের আছে তাই এটা আর নেব না, এটা ফেলে দেব। এবার এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটাকে কাঁচি দিয়ে এইভাবে সরু সরু করে কুচি করে নেব। তারপর শুকনো লঙ্কাটাকে কুচি করার পর এবার কড়াইতে এই শুকনো লঙ্কাগুলো দিয়ে হালকা একটুখানি ভেজে নেব। তবে পুরো শুকনো লঙ্কাটা দিচ্ছি না, অল্প কিছুটা দিচ্ছি আর অল্প একটুখানি আমি রেখে দিয়েছি। এবার এটা কড়াইতে একটুখানি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা হালকা একটু লালচে কালার আসে। তবে খুব বেশিক্ষণ ভাজবেন না যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়। এইবার এটাকে নামিয়ে নেব। তারপর কড়াইয়ের ভিতরে কিছুটা পরিমাণ জল আর বেশি পরিমাণ চিনি, মানে যতটা চিনি তার 4 ভাগের 1 ভাগ আমি জল দিয়েছি, দিয়ে এরকম একটা সুন্দর রস বানিয়ে নিয়েছি। তারপরেই এর ভিতরে দিয়ে দেব এই আমের পাল্পটা দিয়ে এবার এর সাথে মিশিয়ে নেব। তবে আপনারা চিনিটা এই আমের পাল্পের সাথে একসাথেও ব্যবহার করতে পারেন। আমি আগে দিয়ে ফুটিয়ে চিনিটা নরম করে তারপর আমের পাল্প দিয়েছি, আর এর সাথে দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। তবে আগে দিলে কি অনেক সময় একটা হালকা লালচে কালার আসতে পারে। এইবার এই সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আমের এই পাল্পটার সাথে। এইবার এটাকে একটু সময় ধরেই ভালো করে এই রসের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো হয়ে যায়। এইভাবেই সময় ধরে এটাকে করতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে এটা তলায় লেগেও না যায়। তারপর বেশ কিছুক্ষণ পরে দেখুন এটা আগের চেয়ে অনেকটাই শুকনো হয়ে এসেছে এবং তলায় যাতে লেগে না যায় তাই এটাকে কিন্তু অনবরত এইভাবে নাড়াতে হবে। এইবার এই শুকনো হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দেব অল্প একটু বিট নুন আর অল্প একটুখানি সাদা নুন। এতে চিনির পরিমাণ কিন্তু খুব বেশি দেয়া যাবে না, চিনির পরিমাণটা একটু কমই দিতে হবে যাতে এটা একটু টকটক হয়, তাহলে কিন্তু এটা দীর্ঘদিন ভালো থাকবে। এইবার এর ভিতরে দিয়ে দেব এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো,
এটা যখন একদম শুকনো হয়ে আসবে, নামানোর ঠিক আগেই কিন্তু এই ভাজা শুকনো লঙ্কাটা দিয়ে দিতে হবে। যারা এই কাঁচা আমের ভিতরে গ্রিন ফুড কালার ব্যবহার করতে চান, এই সময় কিন্তু এই গ্রিন ফুড কালারটা দিয়ে দিতে হবে, দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি, তাই আমি এর ভিতর কোনো ফুড কালার ইউজ করব না। এবার একটা থালায় অল্প একটু তেল দিয়ে এই মিক্সচারটা এর ভিতরে ঢেলে নেব। দেখুন এটা কতটা ঘন হয়েছে, একদম ঘন করেই কিন্তু বানিয়েছি। এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কি বানাচ্ছি। কাঁচা আমের আমসত্ত্বর। অনেকেই আমসত্ত্বরটা পাতলা করে দেন, তার ফলে কি হয়, এটা শুকাতে অনেকটা সময় লাগে, বা আমসত্ত্বরগুলো একদম পাতলা হয় প্লাস্টিকের মতো, যেটা খুব একটা খেতে ভালো লাগে না। আমসত্ত্বর যদি একটু মোটা হয় তবেই সেটা চুষে খেতে ভালো লাগে, সেজন্য কিন্তু এটা এভাবেই মোটা করেই বানানো হচ্ছে। তারপর 2 হাত দিয়ে থালাটাকে নাড়িয়ে এটাকে একটু স্প্রেড করে এবং খুন্তি দিয়ে ভালো করে পাতিয়ে নিয়ে যে শুকনো লঙ্কার গুঁড়োটা এখনো ছিল বা কাটা শুকনো লঙ্কা, সেগুলো ওপর থেকে একটুখানি ছড়িয়ে দেওয়া হলো। এইবার এটাকে রৌদ্রে দিতে হবে এবং রৌদ্রে দিয়ে একটা চালুনি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, যাতে পাখিতে কেউ মুখ না দিতে পারে। যেহেতু আমসত্ত্বরটা মোটা, তাই 4 থেকে 5 দিন এইভাবে রৌদ্রে শুকিয়ে নেওয়া হয়েছে। মোটামুটি 2 দিন শুকানোর পর এর মতো অবস্থায় থাকবে। এবার এটাকে উল্টিয়ে নেব, দেখবো এটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন এর কালারটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে এবং হালকা একটা সবুজ কালার আছে। তবে এটা 4 থেকে 5 দিন শুকানোর পর কিন্তু এই কালারটা থাকবে না, এরকম লালচে কালার হয়ে আসবে। এবার এটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে, এটাকে কেটে এবার আমি স্টোর করব। কাঁচা আমে আমসত্ত্বর একবার এইভাবে বানিয়ে দেখুন, কম চিনি দিলে কিন্তু এটা দীর্ঘদিন ভালো থাকবে। টক মিষ্টি স্বাদের এই আমসত্ত্বরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও দিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।